হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গ্যাজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘন্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি সৈয়দ মাসুক এ মঈনুদ্দিন আল হাসানী সহ মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে মব জাস্টিস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাজার খানকা সহ ধর্মীয় স্থাপনায় হামলা, বাউল ও শিল্পীদের ওপর আক্রমণ এবং মতাদর্শগত সংঘাত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান। সৈয়দ মাসুকে মঈনুদ্দিন আল হাসানী বলেন, বাংলাদেশে মতাদর্শগত ভিন্নতার কারণে হানাহানি বাড়ছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হলে বিভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দকে নিয়ে একটি জাতীয় সংলাপ আয়োজন জরুরি। জাতীয় নিরাপত্তার স্বার্থেই একটি পারস্পরিক সমঝোতার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, মইনিয়া যুব ফোরাম মনে করে ভিন্ন মতাদর্শের মধ্যে সংঘাত কমাতে রাষ্ট্রের সক্রিয় উদ্যোগ অপরিহার্য। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এই সময় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগে পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধন থেকে সরকারের প্রতি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো, ভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দকে নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় সংলাপ আয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মাজার ও খানকার নিরাপত্তা ও জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, সহিংসতা ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে বিশেষ টাস্ক ফোর্স গঠন ও দ্রুত বিচার নিশ্চিত করা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে সচেতনমূলক কর্মসূচি জোরদার করা এবং এতে বিভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারের যথাযথ উদ্যোগের মাধ্যমে দেশে মতাদর্শগত সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।